নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় বোলপুরে। বীরভূম জেলা বাংলা সংস্কৃতি মঞ্চের জেলা মহিলা মঞ্চের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন। প্রতি বছরের ন্যায় এবছরেও 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে সারা বিশ্বব্যাপী। সেই সঙ্গে বোলপুর শহরে রটারি ক্লাবে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণীর মহিলারা যোগদান করেছিল। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল নারীদের প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা। আবার কোথাও মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক থেকে যাতে নারীরা বেশি গুরুত্ব পায় সেই দিকগুলো তুলে ধরা হয়। এই আন্তর্জাতিক নারী দিবসের উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। এই দিবসটি পালন করার জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায় জাতিসংঘ। এরপর থেকে সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে নারী দিবস। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী, সমাজসেবী ও সমাজকর্মীরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী, সমাজসেবী ও সমাজকর্মীরা। সেই সংবিধানেও ভারতবর্ষের নারী সুরক্ষার কথা বলা হয়েছে। প্রথম থেকেই বাবা সাহেব ডক্টর ভীম মন্ত্রিসভার আইন মন্ত্রী ছিলেন, কিন্তু এই নারীদের সেই দিনকে নারী দিবস কি বলবেন, কি কর্মসূচি রয়েছে? আজকে আন্তর্জাতিক নারী দিবসের এই বার্তাটাই দেব যে আগামী দিনে আমাদের যে ধর্ষণ, 8 বছরের যে বিলকিস বানুকে ধর্ষণ করলো পুরোহিত, তাদের জয় জয়কার হচ্ছে, তাদের মুক্তির জন্য আন্দোলন হচ্ছে, কিন্তু আমরা ধর্ষিতার জন্য কি করতে পারছি? মৌমিতা দেবনাথের জন্য আমরা কি করতে পারছি? আজকের দিনে আমি এটাই বলবো যে নারীরা লাঞ্ছিত, বঞ্চিত থেকে মুক্ত হোক, ধর্ষণ থেকে তারা বিলুপ্ত থাকুক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। বীরভূম জেলা তৃণমূল কার্যালয়ে কর্মীদের নিয়ে বৈঠক। কারণ মমতা ব্যানার্জির নির্দেশে যে ভুতুড়ে ভোটার কার্ড ধরার কাজ শুরু হয়েছিল, সেই কাজ সম্পন্ন করে জমা দেওয়ার জন্য আজ তৃণমূল দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীরা হাজির হয়েছিলেন। বীরভূমে ভুতুড়ে ভোটার কার্ড যা পাওয়া গেছে সেটা জমা দেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এই বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ। ভোটার লিস্ট নিয়ে কথা হলো, সবাই জমা দিল। তো আমাদের বীরভূম জেলায় মাত্র 4-5টা বেরিয়েছে। 4-5 জন বেরিয়েছে। 4-5টা কোন কোন এলাকায়? একটা মোহাম্মদ বাজারে বেরিয়েছে, ঝাড়খণ্ডের শিউরি 2-2, আর একটা ওটা ইয়েতে বেরিয়েছে শীতলগ্রাম, 4-5টা বেরিয়েছে। হ্যাঁ, কাজ শেষ। এরা কি অন্য রাজ্যে থেকে এখানকার যারা? হ্যাঁ, অন্য রাজ্যে, যেমন ঝাড়খণ্ড। দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূরদৃষ্টি নিয়ে কি বলবেন যে মুখ্যমন্ত্রী? নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। আবারও বোলপুরের দোকান ঘরে চুরি। বোলপুর শহরে শ্রীনিকেতন রোডে মুখার্জি পেট্রোল পাম্পের ঠিক সামনে দোকান ঘরে ভয়াবহ চুরি। দোকান ঘরে তালা ভেঙে বেশ কয়েক লক্ষ টাকা চোরে চুরি করে নিয়ে পালিয়ে যায় বলে জানা যায়। এছাড়াও গোডাউনের চাবি নিয়ে পালিয়ে গেছে। যদিও দোকানে সিসি ক্যামেরা ছিল, তা সত্ত্বেও চোরেরা দোকান ঘরে ঢুকে ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়।
দোকান মালিক সকালে দোকান খুলতে এসে দেখেন যে তার দোকানে ক্যাশ বাক্স খুলে পড়ে আছে। সঙ্গে সঙ্গে বোলপুর থানায় খবর দেন। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ এসে পৌঁছায়। পুলিশ সিসি ফুটেজ খতিয়ে দেখেছেন। চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কাল রাত্রেবেলা 2টোর সময় মানে 12:30 সময় দুষ্কৃতীরা ঢুকেছে, রড কেটেছে। ঢুকতে 2টোর সময় মোটামুটি 1:30টার সময় এখানে ঢুকে দুষ্কৃতীরা দরজা টরজা খুলে উপরে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছিল। নিয়ে আপনার এখানে ক্যাশ বাক্স এসছে, ক্যাশ বাক্স ওগুলো ভেঙেছে। মানে লাখ থেকে 1.5 লাখ টাকা ছিল এখানে, সেটা নিয়েই ওরা বেরিয়ে যায়। আর কিছু আর যত আমার গোডাউনের চাবি ফাবি ছিল সব চাবি ফাবি নিয়ে ওরা বেরিয়ে গেছে। এটা সকাল ভোর 7টায় আমি যখন উঠেছি, এখানে কুকুরকে রুটি দিতে আসে আমার ভাই, তখন উঠে দেখছে যে দরজা যে গেটটা দিয়ে আমরা যাওয়া আসা করি সেই গেটটা ওরা মাল দিয়ে চাপা দিয়ে দিয়েছে যাতে এদিকে না আসতে পারলো। ওরা ঠিলে ঠুলে যেভাবে বেরোলো। যে ওই টাকা চুরি কর মেনও উনি আগে থেকেই সব জানতেন যে এখানে এই অবস্থা, টাকা চুরি করাটা হচ্ছে মেন ম্যাটার ওনার। এই রাস্তার রোডে সামনে যদি এইভাবে চুরি হয় তাহলে গ্রামের ভিতরে শহরের ভিতর ঘরগুলোয় কি অবস্থা হবে? লোক না থাকলে কি আমরা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।